আমি আপনাকে একটি ভয়ঙ্কর হাদিস শোনাই, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুল্লু উম্মতি মুআফান ইল্লা মুজাহিরিন, যে আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, তবে তাদেরকে ব্যতীত যারা প্রকাশকারী, অর্থাৎ যারা গুনাহ করার পরে যারা প্রকাশ করবে এবং যারা প্রকাশ্যে গুনাহ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যেমনটা হাদিসের মধ্যে আসছে, কেউ দিনের রাত্রিবেলা গুনাহ করবে, রাতের বেলা গুনাহ করবে, এটা আল্লাহ তার গোপন রাখবে গুনাহটা, অথচ সে সকালবেলা ভোরে তার বন্ধুদের কাছে বা তার পরিবারের কারো কাছে গুনাহটা শেয়ার করবে। এটা প্রকাশকারী গুনাহ, গুনাহ করার পরে এটা প্রকাশ হয়ে গিয়েছে, অথচ আল্লাহ তার গুনাহটাকে গোপন রেখেছিল, কিন্তু সেটাকে প্রকাশ করে দিয়েছে। এই প্রকাশ্যে যারা গুনাহটা করবে, গুনাহগুলো করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। যেমনটা আমরা প্রকাশ্যে গুনাহ করে থাকি, যেমন রাতের বেলায় কোনো একটা মুভি দেখলাম, ছবি নাটক দেখার পর এটা আবার বন্ধুর কাছে শেয়ার করে সকালে উঠে, যে আমি রাতে তো এই কাজটা করেছি, আমি তো অমুক বাড়ির গাছের ডাব চুরি করেছি, কাঁঠাল নারিকেল চুরি করেছি। এটা কিন্তু আল্লাহ ছাড়া আর যে চুরি করছে, গুনাহ করছে, তাকে ছাড়া কেউ জানে না। অথচ সে কি করে, সকালবেলা উঠে তার বন্ধুদের কাছে হাসি মুখে কথাটা বলে ফেলে। তো এটা কিন্তু প্রকাশ্যে গুনাহ হয়ে গিয়েছে বা প্রকাশ করেছে গুনাহটা সে। এরকম ভাবে আমরা অনেক কাজ করি, নামাজ ছেড়ে দিই প্রকাশ্যে, মদ জুয়া, তারপরে এই বিড়ি সিগারেট, কত কিছু, অনেক গুনাহ যেগুলো প্রকাশ্যে হয়। এই প্রকাশকারীর গুনাহ বা এই যে প্রকাশ্যে গুনাহ হচ্ছে, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, নবীজি বলেছেন। সেজন্য আমাদের উচিত হবে শুধুমাত্র প্রকাশ্যে না, আমাদের গোপনের এবং প্রকাশ্যের প্রত্যেকটা গুণই আমাদের না করা উচিত, এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্যে এবং গোপনে সকল গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।